করোনা ভাইরাসে মৃত ৩৬২, আক্রান্ত ১৭,০০০-এর বেশি। করোনা ভাইরাস প্রতিরোধের সফলতার দাবি থাই চিকিৎসকদের। পরমাণু চুক্তি নিয়ে উত্তেজনা নিরসনে তেহরান যাচ্ছেন ইইউ প্রতিনিধি। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়াবহ রূপ নিয়েছে চীনের করোনা ভাইরাস পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২ জনে। আক্রান্তের সংখ্যা ১৭,০০০ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের চিকিৎসায় উহানে মাত্র ১০ দিনে তৈরি করা হাসপাতালের উদ্বোধন আজ। বিস্তারিত নোমান মাহমুদ রহমানের ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাস যেন এক নতুন আতঙ্কের নাম। চীনের উহান প্রদেশে উৎপত্তি হওয়া এই ভাইরাস এখন দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এই ভাইরাসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে চীন। উহানে মাত্র ১০ দিনে তৈরি করা হয়েছে ১,০০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল। অক্লান্তভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চীনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ২৪ ঘন্টা সেবা দিচ্ছেন আক্রান্তদের। দু চোখের পাতা এক করার সময়টুকু পাচ্ছেন না তারা। শারীরিক অবসাদে বিশ্রাম নিতে হচ্ছে কাজের জায়গায় কিংবা করিডোরে। কেউ বা হাসপাতালের মেঝেতে, বেঞ্চিতে কিংবা চেয়ারে বসেই কিছুক্ষণের জন্য একটু ঝিমিয়ে নিচ্ছেন। অনেককে বাধ্য হয়ে পড়তে হচ্ছে ডায়পার, কেননা টয়লেটে যাবার সময়টুকুও মিলছে না তাদের। ভাইরাস থেকে শুধু আক্রান্তদের নয়, নিজেদের সুরক্ষাও জরুরি। অনেক সময় সুরক্ষা পরিধিও পড়ার পর চেনার সুবিধার জন্য অ্যাপ্রনের পেছনে লিখে দেন নাম। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানে আক্রান্তের সংখ্যা বেশি, তাই সেবা দিতে অন্যান্য শহর থেকে ছুটে আসছেন চিকিৎসকরা। মানব সেবার এই অনন্য নজির বিশ্বের যে কোনো দেশের জন্য হয়ে উঠতে পারে অনুকরণীয়। নোমান মাহমুদুর রহমান, এটিএন নিউজ। ফ্লু ও এইচআইভি ভাইরাসের ওষুধের মিশ্রণ করোনা ভাইরাস চিকিৎসায় ব্যবহার করে সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন থাইল্যান্ডের চিকিৎসকরা। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ব্যাংককের রাজাভিথি হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রাজাভিথি হাসপাতালের পরিচালক সোমকিয়াত ললিল ওংসা জানান, অ্যান্টিভাইরাল ওষুধগুলোর একটি মিশ্রণ করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এইচআইভি ভাইরাসের ওষুধ লোপিনাভির ও রিটোনাভির, যা ক্যালেট্রা পণ্য হিসেবে দেশটিতে বিক্রি করা হয়। এটি ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ওপর প্রয়োগ করা হয়েছিল। হাসপাতালের চিকিৎসকদের দাবি, এতে রোগীরা সম্পূর্ণ সুস্থ হননি, তবে তাদের অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ১০ দিন তত্ত্বাবধানে থাকার পর ডোজ বাড়িয়ে নতুন পদ্ধতি প্রয়োগের ৪৮ ঘন্টার মধ্যে এক রোগীর দেহে আর করোনা ভাইরাস পাওয়া যায়নি। তবে মানসম্পন্ন চিকিৎসার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন থাই চিকিৎসকরা। করোনা ভাইরাসের কারণে চান্দ্রবর্ষের ছুটির পর প্রথম দিনেই বড় ধস নেমেছে চীনের পুঁজিবাজারে। রয়টার্স জানায়, সাংহাই কম্পোজিট সূচক পড়ে যায় ৮%, যা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এক ধাক্কায় বাজার মূলধন কমে যায় $৩৭০ বিলিয়ন। মুদ্রাবাজারের লেনদেনে চীনের ইউয়ান এখন চলতি বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। রপ্তানি বাণিজ্যে লোহা, তেল ও তামার দামও পড়ে গেছে। অর্থনীতির এই আতঙ্ক প্রশমনে তারল্য বাড়াতে চীনের কেন্দ্রীয় ব্যাংক ১২ ট্রিলিয়ন ইউয়ান বা $১৭৩.৮ বিলিয়ন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি নিয়ে উত্তেজনা নিরসনে এবার তেহরান সফরে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সোমবার দুদিনের সফরে তার ইরানে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এবং স্পিকার আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউর এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফরে পরমাণু চুক্তি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে আলোচনা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানে জোর দেবেন জোসেফ বোরেল। মূলত সমঝোতার মাধ্যমে এই সংকট সমাধানের লক্ষ্যেই
কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পাশে থাকারও আশ্বাস দিয়েছে সংস্থাটি। 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। তবে চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে ইরানের ওপর আরও অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরও যা থাকছে। বুরকিনা ফাসোতে জঙ্গিদের গুলিতে অন্তত 20 গ্রামবাসী নিহত। ইদলিবে পাল্টাপাল্টি হামলা, সিরিয়ান ও তুর্কি সেনা নিহতের দাবি। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও স্বাগত জানাচ্ছি। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে কয়েকজন বন্দুকধারী হামলায় অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার সিনো প্রদেশের লামডামোল গ্রামে ভারী অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে হামলা চালায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি এই প্রদেশে সাহেল জিহাদিদের তৎপরতা বেড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে 3 জন বন্দুকধারী গুলি করতে করতে এলাকা ছেড়ে চলে যায়। ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গত শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে, সাহেল জিহাদিদের নিশ্চিহ্ন করতে অতিরিক্ত 600 সেনা পাঠানো হবে। এক সপ্তাহ আগে সোয়াম প্রদেশের একটি মার্কেটে জিহাদিদের হামলায় 39 জন প্রাণ হারিয়েছিল। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর ইদলিবে সরকারি বাহিনীর হামলায় অন্তত 4 তুর্কি সেনা নিহত হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই হামলা আরও 9 সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সিরিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সময় এই ঘটনা ঘটে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সরকারি বাহিনীকে আগে থেকেই সতর্ক করা হলেও তারা বিদ্রোহীদের ওপর হামলা চালায়। এ সময় তুর্কি সেনা সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিল। এর পাল্টা হিসেবে বিমান থেকে হামলা চালিয়েছে তুর্কি বিমান বাহিনী। এতে অন্তত 35 জন সিরিয়ান সেনা নিহত হয়েছে বলে দাবি তুরস্কের প্রেসিডেন্টের। এতে বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে প্রায় 65,000 বাসিন্দা। সম্প্রতি স্পেনের সেভিলে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ফ্ল্যামেঙ্কো ফ্যাশন শো। 4 দিনের এই উৎসবে বিশ্বব্যাপী 80 জন বিখ্যাত ডিজাইনারের 17,000-এর বেশি ড্রেস প্রদর্শিত হয়। দর্শক, তারই অংশবিশেষ দেখতে দেখতে শেষ করব আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা ভাইরাসে মৃত 362, আক্রান্ত 17,000-এর বেশি।
করোনা ভাইরাস প্রতিরোধের সফলতার দাবি থাই চিকিৎসকদের। পরমাণু চুক্তি নিয়ে উত্তেজনা নিরসনে তেহরান যাচ্ছেন ইইউ প্রতিনিধি। বুর্কিনা ফাসোতে জঙ্গিদের গুলিতে অন্তত 20 গ্রামবাসী নিহত। ইদলিবে পাল্টাপাল্টি হামলা, সিরিয়ান ও তুর্কি সেনা নিহতের দাবি। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।